কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকের টপিক হইতেছে রেপ ট্যাগ নিয়ে। সো রেপ ট্যাগস হইতেছে ইউটিউবের জন্য ভিডিওর যে ট্যাগ আছে সে ট্যাগ জেনারেট করে দেয়। হ্যাঁ ভাই, ভাই ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। ব্যাংক বন্ধ হয়ে গেছে মানে আপনি বুঝলাম না, আপনি কি ব্যাংক থেকে পাঠাইতে আপনার অ্যাপস থেকে পাঠান না? না রে ভাই, এটা তো ওই যে বসের টাকা তো অ্যাপ থেকে উনি গুলো পাঠায় না, উনি পাঠাইলে তো পাঠাইতে পারতো, আমাকে তাহলে দৌড়ে করতে টাকা। দেখেন তাহলে ওয়েট করেন, কালকে নেন, সমস্যা নেই। নাইলে কি বিকাশে দেওয়া যাবে নাকি? বিকাশে। বিকাশে দিলে ক্যাশ আউট ফি দিয়ে দিতে হইব, অথবা আপনি বিকাশ থেকে আমার ডাইরেক্ট ব্যাংকে দিয়ে দিতে পারবেন। বিকাশ থেকে ডাইরেক্ট ব্যাংকে না, ডাইরেক্ট যদি বিকাশে কালকে তো 25,000 নিয়েছিলাম না এরকম করে। আপনি বিকাশে দিলে আমার ক্যাশ আউট ফি দিয়ে দিতে হবে। এসব ফি ফি দিতে হবে নাকি? হুম। আচ্ছা, ওইটা আপনি কাইটে রাখেন, বাকিটা মনে করেন ওইভাবে পাঠাই দিন আর কি, ঠিক বুঝছেন? ঠিক আছে। তাহলে বিকাশ নম্বর কি একটাই, কত কত টাকা পর্যন্ত দিতে হবে ভাই? দাঁড়ান, বিকাশ দিতেছি। বিকাশ মনে হয় 30,000 একদিনে ক্যাশে লিমিট আছে। 30,000 আর কোনো কিছু করা সম্ভব না নাকি? অ্যাড মানি করতে পারবেন 50,000, বাট আমি ক্যাশ আউট করতে পারবো। ক্যাশ আউট 25,000 করতে পারবো ক্যাশ আউট। আপনি কি 2-3 বিকাশ অ্যাকাউন্ট টু নেই? ব্যাংক 50 করতে পারবো, বিকাশ টু ব্যাংক। আচ্ছা, আপনি 50,000 দিতে পারবেন, আমি বিকাশ টু ব্যাংক 50,000 করে দিতে পারবো। আচ্ছা, আপনারা নাহলে ডাইরেক্ট বিকাশে সেন্ড মানি করবেন নাকি? আপনি আমার বিকাশে সেন্ড মানি করেন বা যেভাবে করেন, 50,000 দিতে পারবেন, ওইটা আমি ব্যাংকে 50,000 নিতে পারবো। আচ্ছা, এটার পরে যদি আরেকটা যদি ট্রানজাকশন করতে হয় তখন কি করবা কি ভাই? তখন আরেকটা বিকাশ নাম্বার দিব। কেন? আরেকটা বিকাশ নাম্বার দিতে পারবেন তো? ঠিক আছে ভাই, হ্যাঁ ওকে। হ্যাঁ, দিতে পারবো। ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে ডিটেলস আমার পাঠান বিকাশে দিতা। আচ্ছা আচ্ছা। ওকে, র্যাপিডের কাজটা কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এটা হইতেছে আপনার যে কোনো একটা টপিক লেখা, এখানে ইউটিউবের টাইটেলে টপিক লিখবেন, টপিক লেখার পরে এখানে তারা ট্যাগ দিয়ে দেবে। ওই ট্যাগগুলো আপনি যদি ভিডিওতে দেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে। র্যাপিডে খুবই অ্যাডভান্সড, তারা খুবই ভালো অ্যাডভান্স কাজ করে। আমি অনেক দিন ধরে র্যাপিটেক ইউজ করি এবং আমার বেশিরভাগ ভিডিও ট্যাগগুলোই এই র্যাপিটেক থেকে নেওয়া। সো ধরেন টপিক হইতেছে আপনার হাউ টু ওপেন ব্যাংক অ্যাকাউন্ট ইন বাংলাদেশ। সো আমি এন্টার করে দিলাম, এখানে সার্চে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে টপ লেভেলে যে করে ট্যাগ আছে না, সবগুলো লিখে দিচ্ছে। এই ট্যাগগুলো কপি করে কপিতে ক্লিক করলে সবগুলো ট্যাগ কপি হয়ে যাবে। এখন এইটা লিখে আপনি জাস্ট আপনার ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনে দিয়ে দিলে এটা ইজিলি আপনার ভিডিও টেবিল র্যাঙ্কিং এসে পড়বে। সো আমি এরকমের ইউটিউবের জন্য ইউটিউব ট্যাগ জেনারেটর একটা ইউজ করি। তারপর মাঝে মাঝে ডিসক্রিপশন জেনারেটর ইউজ করি, টাইটেল জেনারেটর ইউজ করি। এগুলো সব পাওয়ার তো। সো ওগুলো অনেক ভালো এসইও ফ্রেন্ডলি হয়। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকের টপিক হইতেছে রেপ ট্যাগ নিয়ে। সো রেপ ট্যাগস হইতেছে ইউটিউবের জন্য ভিডিওর যে ট্যাগ আছে সে ট্যাগ জেনারেট করে দেয়। হ্যাঁ ভাই, ভাই ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। ব্যাংক বন্ধ হয়ে গেছে মানে আপনি বুঝলাম না, আপনি কি ব্যাংক থেকে পাঠাইতে আপনার অ্যাপস থেকে পাঠান না? না রে ভাই, এটা তো ওই যে বসের টাকা তো অ্যাপ থেকে উনি গুলো পাঠায় না, উনি পাঠাইলে তো পাঠাইতে পারতো, আমাকে তাহলে দৌড়ে করতে টাকা। দেখেন তাহলে ওয়েট করেন, কালকে নেন, সমস্যা নেই। নাইলে কি বিকাশে দেওয়া যাবে নাকি? বিকাশে। বিকাশে দিলে ক্যাশ আউট ফি দিয়ে দিতে হইব, অথবা আপনি বিকাশ থেকে আমার ডাইরেক্ট ব্যাংকে দিয়ে দিতে পারবেন। বিকাশ থেকে ডাইরেক্ট ব্যাংকে না, ডাইরেক্ট যদি বিকাশে কালকে তো 25,000 নিয়েছিলাম না এরকম করে। আপনি বিকাশে দিলে আমার ক্যাশ আউট ফি দিয়ে দিতে হবে। এসব ফি ফি দিতে হবে নাকি? হুম। আচ্ছা, ওইটা আপনি কাইটে রাখেন, বাকিটা মনে করেন ওইভাবে পাঠাই দিন আর কি, ঠিক বুঝছেন? ঠিক আছে। তাহলে বিকাশ নম্বর কি একটাই, কত টাকা পর্যন্ত দিতে হবে ভাইয়া? দাঁড়ান, বিকাশ দিতেছি। বিকাশ মনে হয় 30,000 একদিনে ক্যাশে লিমিট আছে। 30,000 আর কোনো কিছু করা সম্ভব না নাকি? অ্যাড মানি করতে পারবেন 50,000, বাট আমি ক্যাশ আউট করতে পারবো। ক্যাশ আউট 25,000 করতে পারবো ক্যাশ আউট।
আপনার কি দুই তিনটা বিকাশ অ্যাকাউন্ট টু নেই? ব্যাংক 50 করতে পারবো, বিকাশ টু ব্যাংক। আচ্ছা, আপনি 50,000 দিতে পারবেন, আমি বিকাশ টু ব্যাংক 50,000 করে দিতে পারবো। আচ্ছা, আপনারা নাহলে ডাইরেক্ট বিকাশে সেন্ড মানি করবেন নাকি? আপনি আমার বিকাশে সেন্ড মানি করেন বা যেভাবে করেন 50,000 দিতে পারবেন, ওইটা আমি ব্যাংকে 50,000 নিতে পারবো। আচ্ছা, এটার পরে যদি আরেকটা যদি ট্রানজাকশন করতে হয় তখন কি করবা কি ভাই? তখন আর একটা বিকাশ নাম্বার দিব। আরেকটা বিকাশ নাম্বার দিতে পারবেন তো? ঠিক আছে ভাই, হ্যাঁ ওকে। হ্যাঁ, দিতে পারবো, ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে ডিটেলস আমার পাঠান বিকাশে দিতা। আচ্ছা আচ্ছা। ওকে, র্যাপিটেকের কাজটা কি সেটা আমি আপনাদেরকে বুঝে দিতেছি। এটা হইতেছে আপনার যে কোনো একটা টপিক লেখা, এখানে ইউটিউবের টাইটেলে টপিক লিখবেন, টপিক লেখার পরে এখানে তারা ট্যাগ দিয়ে দেবে। ওই ট্যাগগুলো আপনি যদি ভিডিওতে দেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে। র্যাপিটেক খুবই অ্যাডভান্সড, তারা খুবই ভালো অ্যাডভান্স কাজ করে। আমি অনেক দিন ধরে র্যাপিটেক ইউজ করি এবং আমার বেশিরভাগ ভিডিও ট্যাগগুলোই এই র্যাপিটেক থেকে নেওয়া। সো ধরেন টপিক হইতেছে আপনার হাউ টু ওপেন ব্যাংক অ্যাকাউন্ট ইন বাংলাদেশ। সো আমি এন্টার করে দিলাম, এখানে সার্চে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে টপ লেভেলে যে করে ট্যাগ আছে না, সবগুলো লিখে দিচ্ছে। এই ট্যাগগুলো কপি করে কপিতে ক্লিক করলে সবগুলো ট্যাগ কপি হয়ে যাবে। এখন এইটা লিখে আপনি জাস্ট আপনার ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনে দিয়ে দিলে এটা ইজিলি আপনার ভিডিও টেবিল র্যাঙ্কিং এসে পড়বে। সো আমি এরকমের ইউটিউবের জন্য ইউটিউব ট্যাগ জেনারেটর একটা ইউজ করি, তারপর মাঝে মাঝে ডিসক্রিপশন জেনারেটর ইউজ করি, টাইটেল জেনারেটর ইউজ করি। এগুলো সব পাওয়ার তো, সো ওগুলো অনেক ভালো এসইও ফ্রেন্ডলি হয়। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা। কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। সো আজকের টপিক হইতেছে রেপ ট্যাগ নিয়ে। সো রেপ ট্যাগস হইতেছে ইউটিউবের জন্য ভিডিওর যে ট্যাগ আছে সে ট্যাগ জেনারেট করে দেয়। হ্যাঁ ভাই, ভাই ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। ব্যাংক বন্ধ হয়ে গেছে মানে আপনি বুঝলাম না, আপনি কি ব্যাংক থেকে পাঠাইতে আপনার অ্যাপস থেকে পাঠান না? না রে ভাই, এটা তো ওই যে বসের টাকা তো অ্যাপ থেকে উনি গুলো পাঠায় না, উনি পাঠাইলে তো পাঠাইতে পারতো, আমাকে তো নাহলে দৌড়াদৌড়ি করতে হতো না। ও, দেখেন তাহলে ওয়েট করেন, কালকে নেন, সমস্যা নেই। নাইলে কি বিকাশে দেওয়া যাবে নাকি? বিকাশে বিকাশে দিলে ক্যাশ আউট ফি দিয়ে দিতে হইব, অথবা আপনি বিকাশ থেকে আমার ডাইরেক্ট ব্যাংকে দিয়ে দিতে পারবেন। বিকাশ থেকে ডাইরেক্ট ব্যাংকে না, ডাইরেক্ট যদি বিকাশে কালকে তো 25,000 নিয়েছিলাম না এরকম করে। আপনি বিকাশে দিলে আমার ক্যাশ আউট ফি দিয়ে দিতে হবে। এসব ফি দিতে হবে নাকি? হুম, আচ্ছা, ওইটা আপনি কাইটে রাখেন, বাকিটা মনে করেন ওইভাবে পাঠাই দিয়ে নাকি, ঠিক বুঝছেন? ঠিক আছে। তাহলে বিকাশ নম্বর কি একটাই, কত টাকা পর্যন্ত দিতে হবে ভাইয়া? দাঁড়ান, বিকাশ দিতেছি। ও, বিকাশ মনে হয় 30,000 একদিনে ক্যাশে লিমিট আছে। 30,000 আর কোনো কিছু করা সম্ভব না নাকি? অ্যাড মানি করতে পারবেন 50,000, বাট আমি ক্যাশ আউট করতে পারবো, ক্যাশ আউট 25,000 করতে পারবো ক্যাশ আউট। আপনার কি দুই তিনটা বিকাশ অ্যাকাউন্ট টু নেই? ব্যাংক 50 করতে পারবো, বিকাশ টু ব্যাংক। আচ্ছা, আপনি 50,000 দিতে পারবেন, আমি বিকাশ টু ব্যাংক 50,000 করে দিতে পারবো। আচ্ছা, আপনারা নাহলে ডাইরেক্ট বিকাশে সেন্ড মানি করবেন নাকি? আপনি আমার বিকাশে সেন্ড মানি করেন বা যেভাবে করেন 50,000 দিতে পারবেন, ওইটা আমি ব্যাংকে 50,000 নিতে পারবো।